ভাবছো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করবে? ২০২৬ সালের দিনাজপুর বোর্ডের সেট ও ফাংশনের প্রশ্নগুলো কিন্তু এর সবচেয়ে বড় ক্লু। প্রশ্নগুলো দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে দারুণ কিছু গেম চেঞ্জিং ট্রিক। সাকসেস একাডেমির আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগতম। আচ্ছা, পরীক্ষার হলের সেই অদ্ভুত চাপের কথা একবার ভাবো তো। সেখানে শুধু নিয়ম জানলেই কাজ হয় না, বরং ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চোখের পলকে সঠিক উত্তরটা বের করাটাই হলো আসল খেলা। তাই আজ আমরা সেট ও ফাংশন থেকে আসা এমন ৩টি বাছাই করা প্রশ্ন দেখব, যেখানে দীর্ঘ হিসেবের পাশাপাশি থাকবে মাথা নষ্ট করা কিছু শর্টকাট। প্রথম প্রশ্নটার দিকে একটু তাকানো যাক। এখানে এম সেটের উপাদান দেওয়া আছে ২, ৩ এবং ৪, আর বের করতে বলা হয়েছে পি অফ এম, মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা। প্রথাগত নিয়মে কি করতে হয়? প্রতিটি উপসেট আলাদাভাবে লিখে লিখে গুনতে হয়, তাই না? শুধু ২, শুধু ৩, তারপর ফাঁকা সেট, এভাবে লিখতে গেলে তো অনেক মূল্যবান সময় এমনিতেই নষ্ট হয়ে যাবে। শর্টকাট টিপ, কিন্তু এমসিকিউ সলভ করার জন্য এত সময় তো আমাদের হাতে নেই। এর জন্যই রয়েছে জাদুকরি আর একদম বিদ্যুৎ গতির একটা ট্রিক, আর সেটা হলো জাস্ট একটা সূত্র, 2⁻m। লজিকটা একদম পানির মতো পরিষ্কার। এখানে এন মানে হলো সেটের মোট উপাদান সংখ্যা। একটু খেয়াল করলে দেখা যাবে এম সেটের ঠিক ৩টি উপাদান আছে, ২, ৩ এবং ৪। তার মানে এন এর মান হলো ৩। এখন জাস্ট ২ এর পাওয়ার ৩ বসিয়ে দিলেই সরাসরি উত্তর পেয়ে যাচ্ছি ৮। সঠিক উত্তর মিলে গেলে এই বিশ্লেষণটিতে একটি লাইক দিয়ে দাও। এটাই সাকসেস একাডেমির সবচেয়ে বড় অনুপ্রেরণা। এনার্জি একদম হাই রাখতে হবে, কারণ এবার আমরা সেট গঠন পদ্ধতির এমন একটা সূক্ষ্ম বিষয় দেখব যা অনেকেই পরীক্ষার হলে রীতিমতো কনফিউজ করে দেয়। দ্বিতীয় প্রশ্নটায় জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি সঠিক। অপশনগুলোর দিকে তাকালে দেখবে ইউনিয়ন, ইন্টারসেকশন আর সেটের অন্যান্য গাণিতিক সংজ্ঞা দেওয়া আছে। এখন ট্র্যাডিশনাল উপায়ে যদি প্রতিটি সেটের ধর্ম মনে করে এক একটা করে অপশন মেলাতে যাই, তাহলে সেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। শর্টকাট টিপের সবচেয়ে সহজ লজিকটা হলো জাস্ট মূল শব্দগুলো খেয়াল করা। ইন্টারসেকশন বা ছেদ সেটের ক্ষেত্রে সাধারণ উপাদানগুলো উভয় সেটেই থাকতে হয়, তাই এর সংজ্ঞায় সবসময় এবং যুক্ত থাকে। আর ইউনিয়ন বা সংযোগ সেটের ক্ষেত্রে থাকে অথবা বা। এখন খ নম্বর অপশনটি একটু লক্ষ্য করো, এ ইন্টারসেকশন বি এর বর্ণনায় এবং ব্যবহার করা হয়েছে, তাই চোখ বন্ধ করে বলা যায় এটাই সঠিক উত্তর। এই অঙ্কটির উত্তর কমেন্টে লিখে জানাও। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দিই। আর হ্যাঁ, সাকসেস একাডেমিতে এরকম শর্টকাট কিন্তু প্রতিদিন পাচ্ছ। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নাও। আমাদের ফেসবুক পেজটিও ফলো করো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানেও নিয়মিত দারুণ সব টিপস পাবে। চলো এবার ভেন চিত্রের এই চমৎকার আর শেষ প্রশ্নটিতে যাওয়া যাক। এখানে পি বাদ কিউ বের করতে বলা হয়েছে। সাধারণ লজিকে আমরা কি করি? পি সেটের নিজস্ব উপাদান থেকে কিউ সেটের সাথে মিলে যাওয়া সাধারণ উপাদানগুলো, মানে ২ এবং ৫কে বাদ দিয়ে হিসেব করি, তাই তো? পি বাদ কিউ এর মানেই হল শুধুমাত্র পি সেটের উপাদান, যা কিউ সেটের সাথে কোনোভাবেই যুক্ত নয়। শর্টকাট ট্রিপ, তবে এর জন্য দারুণ একটা ভিজুয়াল হ্যাক আছে। ভেং চিত্রে সম্পূর্ণ কিউ বৃত্তটাকে জাস্ট নিজের হাত বা কলম দিয়ে ঢেকে ফেলো, মানে ওভারল্যাপিং অংশসহ পুরো কিউ গায়েব করে দিলে খুব সহজে বুঝতে পারবে পি এর ঘরে ঠিক কি কি বাকি থাকছে। একদম ঠিক ধরেছ, শুধুমাত্র 1 এবং 4 চোখের সামনে ভাসছে, আর এটাই হলো আমাদের ফাইনাল উত্তর, সেট 1,4। এখনও সাবস্ক্রাইব করনি? এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চেপে দাও। প্রতিদিন নতুন বিশ্লেষণ পাবে। আর আজকের এই বিশ্লেষণটি কাজে লাগলে যে বন্ধুরা আগামীতে পরীক্ষা দেবে তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির জন্য রইল অনেক অনেক আন্তরিক শুভকামনা। মনে রেখো, সাকসেস একাডেমি সব সময় তোমাদের পাশে আছে।